আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মোম। ফাউজিয়াস মোম আপনাদের সামনে চলে এসেছি দারুণ মজাদার আর নতুন একটি রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আর মুগ ডালটা অনেকে অনেকভাবে খান, এভাবে কেউ খেয়েছেন কিনা আমি জানি না। তো চলুন দেখতে থাকি কিভাবে করেছি। তো আমি প্রথমে এখানে একটা রুই মাছের বড় একটা মাথা নিয়েছি। তো অনেক সময় দেখা যায় মাথা দিয়ে আপনারা ভাবেন কি করবেন কি খাবেন, তো মাথাটা আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখানে যে ফুসফুসটা সেটা ফেলে দিয়েছি, ফুসকা যেটা সেটা। তো খুব ভালো করে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর রেখে দিয়ে বাকি কাজটা করে নেব। আর এই রুই মাছের মাথা বা আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারবেন, তবে এই মাথা দিয়ে এই মুগ ডালের রেসিপিটা দারুণ লাগে কিন্তু খেতে। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে 1 কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালগুলোকে একটু ভেজে নেব। সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভারের জন্য। তো আমি এটাকে একটু ফ্রাই করে নিয়েছি। এটাকে আমি কিন্তু লাল কালার করব না, এটা হালকা একটু কালার আসবে, কিন্তু এটা খুব সুন্দর ভাজা হবে। আর ভাজা হলে এটা থেকে একটা দারুণ অ্যারোমা বেরোবে, আপনারা বুঝতেই পারবেন। আর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বাটিতে নিয়ে এগুলোকে একটু ধুয়ে নিয়েছি। সুন্দর করে কচলে আমি এটাকে ধুয়ে তারপর এটার পানিটা ঝরিয়ে নেব। এবার আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর ডালটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, মুগ ডাল সেদ্ধতে একটু সময় বেশি লাগে। তো আমি সামান্য লবণ আর কিছুটা হলুদ দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র এগুলো দিয়ে সেদ্ধ করছি। আর পানির পরিমাণটা আমি কিছু বলছি না, কারণ পানি এখানে কম বেশি লাগতে পারে, তাই কারণ সেদ্ধ হতে ঠিক কতটুকু পানি লাগবে সেটা এক একজনের এক এক রকম লাগবে। তো আমি উপর থেকে এই যে ফেনাগুলো উঠেছে এই ফেনাগুলো ফেলে দিচ্ছি। দেখুন আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। আর বাকি সেদ্ধটা আমি সেই মাথা দেওয়ার পরে আমি করে নেব। আর আমার ঘনত্বটাও ঠিক দেখে নিয়েছেন। এবারে আমি একটা ফ্রাই প্যানে সেই মাথাগুলোকে ভেজে নিচ্ছি কিছুটা তেল দিয়ে। আর এটাকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর লাল লাল করে ভাজলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। ভালো করে ভেজে নিলে এটার মাথাটা ভাঙেও না, রান্না করার সময় একদম আস্তই থাকে, কাটা ছড়ায় না। তো আমার মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই তেলে আমি হাফ চা চামচ জিরা দিয়ে দিয়েছি আস্ত, আর দুটো আস্ত শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি কিন্তু এখানে ঝালের জন্য কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, আমি এখানে কাঁচামরিচ প্লাস কাঁচামরিচের ঝালটাই ব্যবহার করব। দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, আপনারা চাইলে এখানে আদা কুচি ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া কিছুটা। আর হলুদ গুঁড়া কিন্তু আমি আগেও ব্যবহার করেছি, সেই পরিমাণে আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। আমি আর কোনো মশলাই এখানে অ্যাড করছি না, শুধুমাত্র এই দুটো মশলা দিয়েই আমি কিন্তু এটাকে ফোড়ন দিয়ে দিব। তার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর ভাজা করে নিয়েই আমি এখানে দিয়ে দিয়েছি সেই যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। তবে আপনারা চাইলে এখানে টমেটো ব্যবহার করতে পারবেন, সেই মশলার সঙ্গে একটি টমেটো কুচি করে কেটে ভালো করে কষিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সেই মাথার অংশগুলো।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। তারপর ঢাকা দিয়ে দিব আমি, আর আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন এটা সুন্দর করে সেদ্ধ হয়ে সেই পরিমাণ পানিটা থেকে যায়। খুব অল্প সময়ে সহজভাবে এই রান্নাটা দেখাচ্ছে, আর রান্নার এটার স্মেলটা যা ছড়ায় প্লাস এটার টেস্টটা এত দারুণ ছিল না যে কি বলবো। খুবই ভালো লেগেছিল এটা খেতে, এই মাথা দিয়ে মুগ ডালটা। তো হয়ে গিয়েছে মাথা মুগ ডাল। দেখুন আমি ঘনত্বটা ঠিক এইরকম রেখেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।